এখানে আমি শোল মাছগুলো নিয়ে নিয়েছি। এই যে শোল মাছ, আমি লবণ হলুদ দিয়ে শোল মাছগুলো মাখিয়ে রেখেছি। আলু কেটে নিয়েছি গোল গোল করে, যেহেতু এটা আমি অল্প ঝোল রাখবো সেই জন্য আলুগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। এই যে শোল মাছ, বাংলাদেশ থেকে আমার ভাসুর এসেছে, আর ওনারা শোল মাছ খেতে খুবই পছন্দ করেন। এই জন্য আমি মাখা মাখা করে শোল মাছের লাল লাল ঝোল করব। তো আগে আলুগুলো ভেজে নিই। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়েই এসেছে প্রায়। আর এখানে আমি মশলা করে নিয়েছি, লাল লাল পাকা লঙ্কা, আদা, জিরে বেটে রেখেছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে রান্না করতে বেশি সময় লাগবে না। এবার আমি তুলে নেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে নেব। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা, জিরে, লঙ্কা আর লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে নেব। কালারটাও খুব সুন্দর চলে এসেছে, খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেব। জল দিয়ে নেব। আমি ঠান্ডা জলই দিয়ে নিয়েছি, আপনারা পারলে গরম জল দিয়ে নেবেন। শোল মাছ লাউ দিয়ে খেতেও বেশি ভালো লাগে। শীতকালে শোল মাছ লাউ দিয়েও খাওয়া যায়, ওটাও অনেক ভালো লাগে। আপনারা চাইলে লাউ দিয়েও রান্না করে খেতে পারেন। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, কারণ মশলা কষানোর সময় দিয়েছি, এর জন্য আলু, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। অনু দুষ্টামি করছে মায়ের সঙ্গে। চান হয়ে গেছে, এবার অনু ঘুমিয়ে পড়বে। মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। এবার আমি সামান্য একটু চিনি দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমরা সব রান্নায় একটু চিনি খাই, ওই জন্য চিনি দিলাম। আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ।